সকাল। কেমন আছে সবাই? ভালো আছে তো? ভালো থাকবে। দেখো আজকে ছবির মতো বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে চলে গেছি সকালবেলা হাঁটতে। ওই বড় রাস্তায় হাঁটছি না, খুব গাড়ির উৎপাত চলা বেশি, ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি ছাতা নিয়ে। দেখেছো, ছাতা নিয়ে যাচ্ছি, হাঁটতেই হবে, বৃষ্টি হোক আর কিছু হোক, ছাতা নিয়ে যাবো হেঁটে। ভালো হয়েছে না? শুভ সকাল বন্ধুরা। সকালবেলা দেখো আমার স্নান সেরে পুজো টুজো কমপ্লিট হয়ে গেল, তাই তোমাদেরকে এক ঝলক দেখিয়ে নিচ্ছি। তোমরাও ভগবান দর্শন করে নাও। চলো এখন যাব রান্নাঘরে, গিয়ে দেখি কি রান্না করি। ভাবছি আজকে একটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে রান্না টান্না সেরে বিকেলের দিকে ভাবছি তোমাদেরকে নিয়ে এক জায়গায় ঘুরতে যাব। যদি যাই তাহলে তোমাদেরকে নিয়ে যাব, একটু একটু দেখে নিয়ে আসবো ঘুরিয়ে। ঠিক আছে, চলো রান্নাঘরে যাই, রান্নাটা সেরে নিয়ে আগে। চলো। শুভ সকাল বন্ধুরা, ভালো আছো তো সবাই? ভালো থাকারই কথা, ভালো থেকো। দেখো আজকে একদম ডাইরেক্ট রান্নাঘরে চলে এসেছি, একদম দেরি হয়ে গেছে, সকাল 9:30 পার হয়ে যাচ্ছে। আজকে মানে অন্য কিছু দেখাতে পারিনি। সকাল সকাল একদম আর্লি মর্নিং পুজোটা সেরে নিয়েছি, রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে আজকে অনেক কয়টা আইটেম করতে নিয়েছি। দেখো এদিকে হবে পটল আলু কেটে নিয়েছি, তারপরে দেখো মূলো শাক করছি, তারপরে এদিকে দেখো নুন হলুদ দিয়ে সেদ্ধ বসিয়েছি, কচুরলতি, আর একটা জিনিস আছে সেটা হলো এই যে চিংড়ি মাছ। এখন ভাবছি চিংড়ি মাছটা কি দিয়ে করব, দই চিংড়ি করব না অন্য কিছু রান্না করব, না পটল চিংড়ি করব। ভাবছি পটল আলু দিয়ে চিংড়ি মাছটা করলে শর্টকাট রান্না হবে, তাড়াতাড়ি, বেশি টাইম নিয়ে আজকে রান্না করার। তার জন্য ভাবছি পটল চিংড়িটাই করব। তো এইগুলো আইটেম করতে তো সময়ও লাগবে, তো তোমরা দেখতে থাকো। আমি রান্নাগুলো করছি, সবগুলো দেখাতে পারবো না, একটু একটু করে পটল চিংড়িটা দেখাবো। সবাই তো পারো করতে, আমি করছি জাস্ট আমি তোমাদের সঙ্গে নিয়ে একটু একটু করে করব। ঠিক আছে, সাথে থাকো। আজকে সময় নেই বেশি, তাড়াতাড়ি করতে হবে, 10:30টায় কর্তা বেরিয়ে যাবে, এই জন্য তাড়াতাড়ি করছি। তবে ভাত এদিকে নেমে গেছে, এখন এইগুলো ঝটপট করে নিই। তোমরা দেখতে থাকো, হ্যাঁ, একটু একটু করে দেখাবো। আর দেখো বন্ধুরা, চিংড়ি মাছটা ভাজা বসিয়ে দিলাম, পটল চিংড়িই করবো, এটাই সিদ্ধান্তে আসলাম। তাড়াহুড়া করে অন্য কিছু হবে না। আর এদিকে দেখো মূলো শাক বসিয়ে দিয়েছি, চিংড়িটা নেমে এখন পটল আলুটা ভেজে নেব, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, দেখো পটলটা ভাজছি, এরপরে আলুটাও ভেজে নেব, নিয়ে আবার আসছি। হ্যাঁ, আর দেখো বন্ধুরা, পটল আলুতে কী সুন্দর দেখো তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি জল দিয়ে দেবো, দিয়ে একটু ঢেকে দিয়ে আর একটু নরম করে নেব তরকারিটা, তারপরে চিংড়ি মাছটা দিয়ে দেবো। চলো এরপরে দেখাচ্ছি ফাইনাল লুক। আমার পটল চিংড়ি প্রায় রেডি,
গরম ছেড়েছে না, মেটে নিয়ে এক শেষ, পুরো ভেঙে গেছে একদম। এই দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। এই যে দেখো, পটল চিংড়ি, আর হচ্ছে এই যে হয়েছে এই যে মূলো শাক, আর এই যে কচুরলতি, আর ফ্রিজের মধ্যে চাটনি করা আছে। কালকে রাত্রিবেলা ডাল হয়েছিল, ডালও হয়ে গেছে। জিঞ্জুবাবুর জন্য মাছ করা আছে ফ্রিজে, আজকে আর ওর আইটেমটা করা হয়নি, চিংড়ি মাছ খাবে না হয়তো। ভাত হয়ে গেছে, রান্নাবাড়ি কমপ্লিট, তোমাদের দেখিয়ে দিলাম। ভালো থেকো, আর একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, ঠিক আছে? আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ব্লগে। একটা পার হচ্ছে। কি নাম? জয়ী সেতু। হ্যাঁ, ভালো লাগছে। তুমিও নাই তো, ভিড়ও নাই। ঘুরে আসার সময় আবার মাঝখানে দাঁড়ানো যাবে। ওই পাশে আছে না, একটা যাবে। সবাই মিলে একটা সেলফি তুলতে হতো। তুলবো তো। ওটাই তো বলছি না আমি, মার ড্রেসটা কি সুন্দর পরেছে। আরে এখন তো শুরুই হয়নি, এখনো বহু দেরি আছে। মাছি ঢুকে ফেলছে, ঘুরে বেড়াচ্ছে মাছি। আরে থাক না, ওই দেখো আগে শুরু হবে, মানে জলটা শুরু হবে, ব্রিজ তো শুরু হয়ে গেছে। আরো ঘোরার অনেক স্পট আছে দেখার। না না না, কিচ্ছু নাই, সেতুটাই আছে। রাত্রিবেলা আসলে আরো ভালো লাগে, লাইটগুলো। কি সুন্দর এয়ারটা। এদিকে দেখো না, সাদা হয়ে আছে। হ্যাঁ, দেখছি তো, নিচে দেখতে জল থাকে। এখনো কিছু হয়নি, আরো বর্ষার সময় কি জল উঠে থাকে? হ্যাঁ।